ভিয়েতনাম বিপ্লবের জনক হো চি মিনের জন্মদিন পালন করা হয় সিপিআইএমের রাজ্য দপ্তরে। রবিবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা। উপস্থিত সবাই হো চি মিন এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। জিতেন্দ্র চৌধুরী বলেন, ভিয়েতনামের মুক্তির সংগ্রামের অন্যতম নেতা ছিলেন হো চি মিন। মার্কিন সাম্রাজ্যবাদকে পরাজিত করে সমাজতন্ত্র কায়েম করেন তিনি। বর্তমান সময়ে সমাজতন্ত্রের গুরুত্ব নিয়ে আলোচনা করেন তিনি। আমরা এই সময়েতে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে তৃতীয় বিশ্বের জনবহুল দেশগুলোতে কিভাবে তার অর্থনৈতিক বিকাশ, সামাজিক উত্তরণ, শোষণ থেকে মুক্তির নানা পরীক্ষা নিরীক্ষা, লড়াই সংগ্রাম আমরা দেখি। সেই জায়গায় হো চি মিনের এই ভিয়েতনাম আজকে সারা পৃথিবীর বুকে একটা উদাহরণ। মাত্র ৪৯ বছর তার এই সমাজতান্ত্রিক বা স্বাধীনতার বয়সে শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য সমস্ত দিক থেকে এগিয়ে গেছে। ধান উৎপাদনে পৃথিবীর অন্যতম দেশ। গত কোভিড যে মহামারীর সময়েতে গোটা ভিয়েতনামে সেখানে ৫০০ লোক মারা যায়। মাত্র ৪৯ বছর বয়সে একটা দেশ সমাজতান্ত্রিক মন্ত্রে বলীয়ান হলে পরে এবং কমরেড হো চি মিনের মতো নেতৃত্বের হাত ধরে যদি সেই সরকারের বা সেই জাতির শৃঙ্খলা তৈরি হয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিকেও হারাতে পারে এবং সমাজের সমস্ত ক্ষত, দারিদ্র, অশিক্ষা, কুসংস্কার এ থেকে বেরিয়ে এসে সারা পৃথিবীর বুকে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে পারে। সেই নেতৃত্বকে আমরা সম্মান করি এবং তার পথ ধরে শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে এই শোষণ থেকে মুক্তি, সমাজতন্ত্র কায়েমের সংগ্রাম এগিয়ে যাক। আজকের দিনে আমরা সেই শপথ গ্রহণ করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।